মিথ্যা মামলা দিচ্ছে, আমরা তাদেরও আইনে আওতায় আনবো এবং এই মিথ্যা মামলা দিয়ে যেন কাউকে শাস্তিতে ভোগ করতে না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা একটা কমিটিও করে দিচ্ছি। আশেপাশের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা রংপুর নগরের পুলিশ লাইন্স স্কুল ও কলেজ মিলনায়তনের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আশেপাশের দেশের মিডিয়াগুলো গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এজন্য তিনি দেশের সাংবাদিকদের সত্য ঘটনা প্রকাশের আহ্বান জানান। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো দেশের নামে সরাসরি উল্লেখ করেননি। জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, আপনারা সত্য ঘটনাগুলো প্রকাশ করবেন এবং অপপ্রচারের জবাব দেবেন। সত্যি ঘটনাটা যদি জানান দিতে পারেন, আপনারা সঠিক জবাব পেয়ে যাবেন। আজ সোমবার দুপুরে রংপুরের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, পুলিশ কমিশনার মজিদ আলী সহ বিভাগের ৮ জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সীমান্তে কোনো ধরনের আতঙ্কের কারণ নেই জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি। ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত পরিবারগুলো ন্যায় বিচার পাবে কিনা সাংবাদিকের এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা আমার হাতে নয়, এটা বিচারকদের হাতে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের নিয়োগের সময় নানা ধরনের অভিযোগ ওঠে, কিন্তু এবার পুলিশের উপপরিদর্শক, এসআই বা কনস্টেবল নিয়োগে কোনো ধরনের দুর্নীতি হয়নি। কোনো ধরনের দুর্নীতি তথ্য পেলে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান। রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা কমিটি মিটিং ছিল। অন্যান্য এলাকার তুলনায় রংপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, কিন্তু আরও ভালো দিকে নিতে হবে, সেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বেলা 11টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে রংপুরের পীরগঞ্জে আসেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র আবু সাঈদের গ্রামের বাড়ি পীরগঞ্জের জাফরপাড়া গ্রামে যান। সেখানে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের খোঁজ খবর নেন।